নফল ইবাদত আল্লাহর নৈকট্য অর্জন হয়। কোনো আল্লাহ বান্দাবান্দি যদি নফল ইবাদত করে আল্লাহর কাছে তত তাড়াতাড়ি চলে যায়। তাই রমজান মাসে যত নফল ইবাদত আছে, গোটা 11 মাস যদি আপনি নফল ইবাদত নফল নামাজ কালাম পড়েন, কিন্তু রমজান মাসে এক রাকাত নফলের সমপরিমাণ হবে না। কারণ রমজান মাসে নফলের এত দাম, এক ওয়াক্ত এক রাকাত নফল নামাজ 70 রাকাত একটা ফরজের সমপরিমাণ সব আমুল নামা দেয়। রমজান মাসে এক একটি ফরজ অন্য মাসের ফরজের সমতুল্য। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। কারণ রমজান মাসে নফল ইবাদত করলে এত পরিমাণ সওয়াব দেওয়া হয় যে 70টা নফল নামাজ যদি এখন পড়া যায় 70টা ফরজ নামাজের সমতুল্য একজন নফল নামাজগুলো হয়ে যায়। এই জন্য রমজান মাসের নফল ইবাদত যত পারি আমরা সব করব, বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করব। নফল ইবাদত বন্দেগি করলে আল্লাহর রসুল নৈকট্য অর্জন করা যায়। রমজান মাসের নফলের দ্বারা আল্লাহর বান্দা বান্দিরা গুনাহমোচন হয়। রমজান মাসে গুনাহমোচনের মাস। এই রমজান মাস যে গুনাহমোচন করে নিতে পারল না, আল্লাহর রসুলের সোনার জবানে বলেছে 3 শ্রেণীর মানুষ ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন। 3 শ্রেণীর মানুষের ধ্বংস অনিবার্য। এ বিষয় নিয়ে রসুল সোনার জবানে হাদিসের মধ্যে বলেছেন যে একবার মসজিদের মেম্বারে বসলেন, আমিন বললেন। দ্বিতীয়বার আবার যখন মসজিদের দ্বিতীয় স্থাকে উঠলেন, আমিন বললেন। তৃতীয়বার আবার তখন তৃতীয় ধাপে সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন কথার পরিপ্রেক্ষিতে আমিন আমিন বললেন? আল্লাহ রসুল বললেন, মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জালিল। আল্লাহ যে কথা বলে সেটা জিব্রাইলের মাধ্যমে আসে, আর জিব্রাইল যে কথা বলে স্বয়ং খোদ নবীর কাছে বলে স্বয়ং। তাহলে বোঝা যায় আল্লাহর কথা স্বয়ং খোদ নবীর মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ রসুল বললেন, হে সাহাবীরা, জিব্রাইল আমিন আমার কাছে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন যে এখানে যে রমজান মাস মাগফিরাতের মাস, এই মাগফিরাতের মধ্যে রমজান মাসে জীবনের গুনাহ মোচন করে নিতে পারলেন না, রহমত বরকত মাগফিরাত অর্জন করতে পারলেন না, নাজাত অর্জন করতে পারলেন না, তার জীবনটা ধ্বংস অনিবার্য। রসুল বলেছেন ওই ব্যক্তির জীবনও ধ্বংস অনিবার্য। আমি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখনও আমিন বললাম। সাহাবীদেরকে বললেন, যারা আমার নামে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সে বড় কৃপণ, সে বড় বকিল। রসুল বলেছেন যে মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার নাম একবার আসার পরে দরুদ পাঠ করে আমার প্রতি, আমার আল্লাহ তার প্রতি 10টি রহমত বর্ষণ করে। এই জন্য নবীর নাম আসলেই আমরা দরুদ পড়ব। দরুদ যে না পড়বে তার মতো বকিল কেউ নাই। আমার রসুল তৃতীয় ধাপে মেম্বারের মিনারায় উঠলেন, উঠার পর আমিন বললেন। কারণ আমিন বলার উদ্দেশ্য সাহাবীদেরকে বললেন, যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে রমজান মাসে, তাদের জন্য গুনাহ মোচন করে নিতে পারলেন না। আল্লাহর রসুল বললেন ওই ব্যক্তির জীবনও ধ্বংস অনিবার্য। আমার আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পর ওই একমাত্র ইবাদত পিতামাতার সঙ্গে শব্দ ব্যবহার করা। কারণ এই জন্য রসুলের সোনার জবানে এসেছে যে পিতামাতা যাদের চলে গেছে তাদের জন্য দোয়া করে গুনাহ মোচন করে দেব। রসুলের হাদিসে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার সন্তুষ্টেই হবে জান্নাত, না হয় জাহান্নাম। রসুলের হাদিসের মধ্যে সোনার জবানে বলেছেন যে কেউ যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে গুনাহ মোচন করে নিতে পারলেন না, রমজান মাস আসার পরও যদি না নেয়, তাদের জীবন ধ্বংস অনিবার্য। এই জন্য প্রিয় ভাইরা, রমজান মাস আসলেই আমরা চিন্তা করব এই মাসে গুনাহ মোচনের মাস। কারণ এই মাসে রসুল নিজেই ওই ব্যক্তিদের 3 শ্রেণীর ব্যক্তিদের প্রতি লানত করেছে। আল্লাহ পাক এই লানত থেকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন।